অনেকদিন পরে মোদিজির সঙ্গে দেখা হলো, সামনাসামনি কথা বলার সুযোগ হলো। আমি বিয়ে করেছি জানতেন, জিজ্ঞেস করলেন মিষ্টি খাওয়ালে না, তুমি বিয়ে করলে, লোকে তো মিষ্টি খাওয়ায়। একটু হাসি মজাক হলো আর কি। আপনি কি বললেন? আমি বললাম ইলেকশনের পরে খাবো। দাদা, অনেকদিন পর মঞ্চে মোদি তো একাধিকবার এসেছেন এবং তারপরে আপনাকে সেখানে দেখা যায়নি। ক্রিকেটে আপনাকে দেখা গেল এবং সেখানে বক্তৃতাও রাখলেন আপনি মোদির সভাতে। যখন আমাকে দরকার হয়, ডাকা হয়, তখন আমি যাই। পার্টি আমাকে ডেকেছে, আমি গেছি। এটা তো সারা পশ্চিমবাংলার সভা ছিল, সমস্ত নেতৃত্ব স্থানীয় লোকেরা ছিলেন, আমাকেও ডাকা হয়েছিল, আমি উপস্থিত ছিলাম ওখানে। মঞ্চে তো আলাদা করে আপনাকে গুরুত্ব দেওয়া হলো, দেখলাম আমরা প্রায় 7 থেকে 8 সেকেন্ড আপনার সঙ্গে কথা হলো। গুরুত্ব এবং দেওয়া নাই, সেখানে সবাই ছিল, সবার সঙ্গে কথা বলছিলেন। তাহলে যেহেতু কি আমার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, তাহলে কি সেজন্য আমাকে একটু বিশেষভাবে কথা বললেন উনি, এর বেশি কিছু না, দেখা হয়। তাহলে কি খড়গপুরে প্রার্থী দিলীপ ঘোষকে আবার? খড়গপুরে কি হবে, সারা পশ্চিমবাংলায় কে প্রার্থী হবে, এটা যখন ঘোষণা হয়ে যাবে তখন জানতে পারবেন। দাদা, দিলীপ দা, গ্রীষ্মকাল একেবারে শিলিগুড়িতে প্রকাশ্য সভা থেকে অশোক ভট্টাচার্য তিনি বলছেন যে তৃণমূলকে হারানোর জন্য বামেদের যে ভোট তা বিজেপিতে গেছে। একেবারে সেই সভা থেকে তিনি বলছেন যে এই ভুলটা আপনারা আর করবেন না। না, এই তো নতুন কি আছে, সিপিএম কংগ্রেসের মিলিত ভোট 22% আমরা 19 সালে একসঙ্গে পেয়েছিলাম। সিপিএম এর খালি ভোট নয়, নেতৃত্ব স্থানীয় ক্যাডার তারাও বুঝতে পেরেছে যে টিএমসি কে হারানো সিপিএম পক্ষে সম্ভব নয়, তাই তারা বিজেপিতে এসেছেন এবং খুব সম্মানের সঙ্গে ভালোভাবে বিজেপিতে কাজ করছেন তারা, এবং তাদেরকে যোগ্য জায়গাও আমরা দিয়েছি। তৃণমূল তো বরাবর এই বিষয়টাকে উল্লেখ করে তারা কটাক্ষের সুর ছড়িয়েছিলেন যে বামেদের ভোট এখন রামেদের কাছে গেছে। না, এবারে ওদের হতাশ হওয়ার দরকার নেই। গতবারে সিপিএম কংগ্রেস এসেছিল, এবার টিএমসির ভোটও বিজেপির দিকে আসবে, তাহলে ওটা আর বলার সুযোগ থাকবে না ওদের। কারণ পশ্চিমবাংলার যে পরিবর্তন, সেটা লোকে চাইছে বিজেপির হাত ধরে। আর যা পরিস্থিতি আছে এখানে, কোনো বিকল্প নেই বিজেপি ছাড়া, আর পরিবর্তন ছাড়া কোনো উপায় নেই, বাঁচা যাবে না সুস্থভাবে। গিরিশ পার্কের ঘটনা একবার রণক্ষেত্র হইতো, বিজেপি কর্মী একাধিক বিজেপি কর্মী আহত, পুলিশ আহত। কুণাল ঘোষ তো বলেছেন আপনারা বাইরে থেকে লোক নিয়ে এসেছেন। কুণাল ঘোষের ধারণা নাই, বাইরের লোক লাগে না, আমরাই টিএমসিকে খেলাতে পারি এবং সারা পশ্চিমবাংলায় খেলাবো, আমি বলে দিচ্ছি। আমি আজকে আহ্বান করছি আমার কর্মীদের এবং সাধারণ মানুষকে, টিএমসির গুন্ডাগর্দি, দাদাগিরি, লুটপাট অনেক সহ্য করেছে মানুষ, আমরা সামনে আছি, আমরা শুরু করেছি, আপনার হাত লাগান। এরপরে টিএমসির নেতার গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়, আমি বলে দিচ্ছি। কারণ কলকাতার বুকে যদি আমরা ঠুকতে পারি, সারা পশ্চিমবাংলায় ঠুকতে পারি, ঠুকবো। আর যে শশী পাঁজাকাল খুব ড্রামা করছিলেন, তার গুরু যেমন চেলাও তো ড্রামা কুইন হবে, উনি হয়তো ভুলে গেছেন যখন সুদীপ ব্যানার্জিকে অ্যারেস্ট করেছিল সিবিআই, উনি মবকে নিয়ে গিয়ে এরকম আমাদের পার্টি অফিসে অ্যাটাক করেছিলেন, ইট পাটকেল মারিয়েছিলেন। কালকেও তিনি মবকে নিয়ে এসেছিলেন, দিয়ে আর বাস আটকে কাঁচ ভাঙছিলেন, সব ভিডিও দেখুন। ব্যাপারটা উল্টো হয়ে গেছে, উনি বুঝতে পারেননি। আর সব জায়গায় তো সমান হবে না, আমাদের কর্মীরা তৈরি হয়ে আসে এবং তৈরি আছে, দ্বিতীয়বার যেন কোথাও ভুল না করেন। কিন্তু তার ফলে খালি ব্যান্ডেজ মাথায় বাঁধা হবে না, অনেক জায়গায় ব্যান্ডেজ পড়বে। শশীবাজা বলছেন বাসে করে লাঠি, বাঁশ, বোতল, বোম এগুলো নিয়ে এসেছিল বাসের মধ্যে করে। বম বন্দুক সব আনবো, গুন্ডাদের সঙ্গে লড়ার জন্য কি আছে? উনি দেখেছেন বম ছিল কোথায়, লাঠি ছিল কোথায়? ওনারা ভেবেছেন দুটো ডিল মারবেন, বিজেপি লোকেরা পালিয়ে যাবে, যা হয়। সে বিজেপি নয়, বিজেপি পাল্টে গেছে। এবং এটাও জেনে রাখুন, কাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব। হিসাব মানে খালি টাকার হিসাব নয়, এতদিন যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে। সাবধান থাকুন, যদি শশী বাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রি বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। কিন্তু কলকাতায় যখন প্রধানমন্ত্রী এসছেন সেখানে দাঁড়িয়ে এই রকম ঘটনা, অনভিপ্রেত ঘটনা, একেবারে সারা বিশ্ব বা সারা ভারতবর্ষের কাছে কি বার্তা কেন্দ্রীয় যাচ্ছে? যদি এখানে আমাদের কেন্দ্রীয় বাহিনী যেখানে মোতায়েন হয়ে গেছে। সর্বভারতীয় সভাপতির উপরে অ্যাটাক হতে পারে, মাননীয় নাড্ডাজির উপরে 21 সালে অ্যাটাক হয়েছিল, আমি তার গাড়িতে ছিলাম, তাকে ঘিরে রেখে 2000 লোক বড় বড় ইট পাথর মারা হয়েছিল, তার গাড়ি যদি বুলেট প্রুফ না থাকতো ভয়ঙ্কর অবস্থা হতো। আর এখানে যেখানে প্রধানমন্ত্রী এলে গো ব্যাক বলে বড় বোর্ড লাগানো হয়, যাই হোক, একদিন খেলাতেই আজকে বোর্ডটা নামিয়ে নিয়েছে ওরা। এখন তো ওরা একটা কালো বোর্ড নামিয়েছে, টিএমসি সমস্ত বোর্ড আমরা সারা পশ্চিমবাংলায় নামাবো এরপরে, যদি বাড়াবাড়ি করে। আজকে দেখা যাচ্ছে যে ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী হয়ে প্রচারে নামছেন ফিরহাদ হাকিম। চাপটা বোঝা যাচ্ছে না, চাপটা ভবানীপুরে আছে। মমতা ব্যানার্জিকে যদি আমরা নন্দীগ্রামে হারাতে পারি, তাহলে ভবানীপুরেও হারাতে পারি, আর সেটা বুঝতে পেরেছেন। 50,000-এর কাছাকাছি নাম বাদ গেছে ভুয়ো ভোটারের, মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন, হয় চেঞ্জ করুন ভবানীপুর, নাহলে হারার জন্য প্রস্তুত হন। আর দুটো
শতপ্রণোদিত মামলা হলো, খালি বিজেপির কর্মীরাই গ্রেপ্তার হলো। না, টিএমসি মার খেয়ে গেলে পুলিশ আছে, পুলিশকে দিয়ে মামলা করা হবে। আরে লক্ষ লক্ষ মামলা আমাদের উপরে চলে যা, দুটো মামলায় কি যায় আছে। কিন্তু আমি পুলিশের বন্ধুদের বলে দিচ্ছি, এই মামলা হামলা বন্ধ করুন। আপনাদের যে ডিএ আটকে গেছে না, বিজেপি যদি ক্ষমতায় আসে তখনই ডিএটা পাবেন, নাহলে সারা জীবন বিনা ডিএতে চামচাগিরি করতে হবে। পুলিশও আহত হয়েছেন ঘটনায়। পুলিশকে তো মার খেতেই হবে, কারণ পুলিশ আর টিএমসি গুন্ডার মধ্যে কোনো পার্থক্য নেই। সামনে যে যাবে তাকে ইটের টার্গেট হতে হবে। বলছে ফিরহাদ হাকিম বলছেন যে আমার দলের একজন মন্ত্রী, মহিলা মন্ত্রী, তিনি মার খেলেন, কাউকে রেয়াত করা হবে না, কান মুলে আরে মুলে মহিলা সবাই- মন্ত্রী কি পুরুষকে মারবো? টিএমসি তো সবই মহিলা, নেত্রী মহিলা, বাকিরাও মহিলা। পুরুষ আছে নাকি কেউ? ওখানে মহিলারাই পুরুষ। কারণ এই শশী পাঁজা বারবার অ্যাটাক করতে যান লোক নিয়ে। আই ঠাঙ্গানি খেয়ে গেছেন, কি ড্রামা দেখছিলাম, চুল টুকুর উস্কো খুস্কো করে, কিচ্ছু হয়নি। পেছনে কটা দাঁড়িয়েছিল হাতে ব্যান্ডেজ বেঁধে। আমি এই দৃশ্যটার দিন বিজেপি কে লোক দেখেছি যে আমাদের মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। টিএমসি মার খেয়েছে ব্যান্ডেজ বেঁধে, এত আনন্দ হচ্ছিল আমার। কালকে তো 2টো মিষ্টি খেয়েছি আমি। দাদা এতক্ষণ ধরে প্রায় আধ ঘন্টার উপরে ধরে এখানে রণক্ষেত্রের অবস্থা চললো, কিন্তু কোথায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী কোথায়? কেন্দ্রীয় বাহিনী যখন কলকাতায় চলে কেন্দ্রীয় বাহিনী তো পুলিশ পরিচালনা করছে, সেটা খালি কেন্দ্রীয় বাহিনী দিলে হবে না। কেন্দ্রীয় বাহিনীকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এর আগে জামুরিয়াতে আমাদের উপর অ্যাটাক হয়েছে, যাত্রার উপরে বারাবণীতে অ্যাটাক হয়েছে। ওখানে আমরা দেখিনি সেন্ট্রাল ফোর্সকে, কারণ সেন্ট্রাল ফোর্সকে পুলিশ ব্যবহার করছে, পুলিশের চেয়েও বেশি নিকম্মা করে দিচ্ছে। সেজন্য আমি বলছি, না পুলিশ না সেন্ট্রাল ফোর্স, বিজেপি কর্মী এবং সাধারণ মানুষরা যেন কারোর উপর ভরসা না করেন, নিজের উপর ভরসা করুন, বিজেপির উপর ভরসা করুন। যদি আপনি যেটা বলছেন যে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ পরিচালনা করে, তাহলে ভোটের দিন তো পুলিশই পরিচালনা করবে, তাহলে তো সেটা আমরা নির্বাচন কমিশনকে বলছি, পুলিশকেও নিউট্রাল করুন আর স্বাধীনভাবে সেন্ট্রাল ফোর্সকে কাজ করার সুযোগ দিন, নাহলে এখানকার নির্বাচন আবার প্রহসন হয়ে যাবে। ঠিক আছে। ধন্যবাদ। ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।